الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي لم يزل ربا رحيما كريما عليما قديرا قديرا مبترا حيا قيوما سميعا بصيرا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين خاتم النبيين رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. لفظ الآية صدق الله المولانا العظيم وصدق ورسوله النبي الحبيب الكريم وجاء في حديث النبي صلى الله تعالى عليه وسلم قال رسول الله صلى الله تعالى عليه وسلم الوالدين هما جناتك ونارك في شان حبيبه ومحبوبه ومعشوقه
কি আমার বাবার, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? নবীর উপর দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হইতেছে? এমন ভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে আজকে 2 সপ্তাহ ধরে গড়ে খানা টানা খান না। কি সবাই কি 2 সপ্তাহ ধরে উপবাস অবস্থা আছেন? খানা টানা খাননি বাড়িতে ঠিক মতো? নবীর উপর দুরূদ শরীফ পড়লে কি লাভ না লস? এমন ভাবে আওয়াজ দিতেছেন মনে হইতেছে লসের কোনো সীমা নাই। মহাব্বতে দুরূদ শরীফ পড়বেন নি সবাই? হ্যাঁ, তাহির সাহেব চলে গেছে এ বলে কি মাহফিল আজকে শেষ? না আরো ওলামায়ে কেরাম আছে? একটু মহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে কি তা তুই বরগোসিদা দুল জালালে পাকে বেহম তা তুই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দিবানিশি মদরে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মদরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل
কতদিন পাবো না নবীজির দেখা, নবীকে দেখে মনের সুখে আল্লাহ, নবীকে দেখে মনের সুখে মালা গাঁথিব, নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী আর কত এই কান্দনে কবে জানি হবে সমাধি, কান্তে কান্তে চোখের জলে হয়েছে নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কান্তে কান্তে চোখের জলে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে আল্লাহ, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী আর কত আমি আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী আর কত তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে দুঃখ দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে দুঃখ দিও না, কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, আর কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই, ও মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, ও মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মনেতে আঘাত দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট হইতেছে আপনাদের।
মায়ের শানে নাচ শরীফটা পড়লাম, কষ্ট হয়েছে আপনাদের? আসলে আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো পিতা মাতার মর্যাদা, পিতা মাতার খেদমত। আলহামদুলিল্লাহ বলুন। এই জন্য মায়ের শানে এই কাজটা কিন্তু পড়ছি, কষ্ট হয়েছে আপনাদের? চলেন আমরা সকলে মিলে মায়ের শানে আরেকটা কাসিদা পড়ি ইনশাল্লাহ। এর মধ্যে আমার আশিক রসুল ভাইয়ের আশা করি সবাই চলে আসবেন ইনশাল্লাহ। আওয়াজ শুরু হয়ে যাবে, কষ্ট হবে আপনাদের? আসলে সবাই আরেকটা মায়ের শানে কাসিদা পড়ি। এই সেই এই শিখা বিছানার পাশে আছে পালের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই শিখা এই শিখা বিছানার পাশে আছে পালের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে তার যাটা খুলতে এ যাই খোকা, মা বুঝি বলতে এলি নাকি খোকা, মায়ের ছবি ওই প্রেমে বাঁধানো আমার দিকে চেয়ে আছে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই এই শিখা বিছানার পাশে আছে পালের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই উপস্থিত মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম ফিল মাশকাল ইহতিশাম, উপস্থিত সুলতানপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সকল কবরবাসীর স্মরণে আজকের এই তৃতীয় বাৎসরিক ইসরায়েল তাবুদার মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারামি ওয়া মুকাররামি জনাব ইঞ্জিনিয়ার নজির আহমেদ ইকবাল সাহেব, বিশিষ্ট সমাজসেবক সুলতানপুর, উপস্থিত আছেন আজকের মাহফিলের সহসভাপতি, উপস্থিত আছেন আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা উস্তাদুল উলামা ওয়াল মাশায়েখ আল্লামা আল-হাজ হযরত মাওলানা মুফতি ফজলুর রহমান আনওয়ারি সাহেব ক্বাবলা মাতাজিলাউল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি শুকরে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি বাদে মাগরিব থেকে ক্বাবলা আল-ইশা পর্যন্ত আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে চমৎকার বয়ান করে শুনিয়েছেন, যিনি ইতিমধ্যে সারা বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি আশিক রাসূলের অন্তরের মধ্যে স্থান করে নিয়েছেন। আমার আপনার সকলের সুপরিচিত ব্যক্তিত্ব মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ক্বাবলা মাতাজিলাউল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালি শুকরে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আশিক ওলি, আশিক রাসূল, আমার সুন্নি মুসলমান ভাইরা বাবারা, পর্দানশীন আমার সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে
এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার ওলামায়ে কেরামের জবান থেকে কিছুক্ষণ সময়ের জন্য কোরআন সুন্নাহর আলোকে তাকরীর জবান করার মতো তৌফিক দান করেছেন। আমার বাবারা জবানটা খুলে বলেন, এতে আমরা সবাই খুশি না বেজার? তো জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? শুকরিয়া আদায় করলে কি আল্লাহ নিয়ামত কমাই দেয় না বাড়াই দেয়? আমরা কি আল্লাহর দরবার থেকে নিয়ামত কম চাই না বেশি চাই? আল্লাহর দরবার থেকে নিয়ামত বেশি পেতে হলে শুকরিয়ার আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে? নিয়ামত ভোগ করে শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কার? কোন সন্দেহ আছে? আপনারা যদি আওয়াজ না দেন আমার মনে হয় যে আমার কথাগুলো যে সন্দেহ আছে এই জন্য আপনারা সারা দিয়েছেন না। বলেন, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণা কার? আল্লাহ বলতেছেন, বান্দা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে আমি খোদা তোমাদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। আর যারা আমি মাওলার নিয়ামত উপভোগ করে যারা আমার শুকরিয়া আদায় করলো না, আল্লাহ বলে আমি তাদেরকে কঠিন শাস্তিতে আমি তাদেরকে পরিণত করবো। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ইরশাদে ফরমান, মান লাম ইয়ারদা বিকাদাই ওয়া লাম ইয়াশকুরু লিআতাই ফালইয়াতলুব রাব্বান সাওয়াই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইরশাদ ফরমাচ্ছেন হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন, ও আমার নবীর উম্মতেরা, তোমাদের মধ্যে যারা আমি মাওলার নির্দিষ্ট করা তকদীরের প্রতি বিশ্বাস করে না, আমি মাওলার নিয়ামতকে যারা অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় করে না, ফালিয়াতলুব, তারা যেন খুঁজে নেই, অন্বেষণ করে নেই, রব্বান সেওয়াই, আমি আল্লাহকে ছাড়া তারা যেন অন্য কোন রব খুঁজে নেই। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাইলে বোঝা যাইতেছে যে মানুষগুলো নিয়ামত উপভোগ করে শুকরিয়া আদায় করে না তাদের প্রতি আমার আল্লাহ খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কার? আমার বাবারা, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছেন সেটা হলো আমার দুজাহানের বাদশা নবী, নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীকে উদ্দেশ্য করে বলতেছে, হাবিব ইন্না আ'তাইনাকাল কাউসার। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হাবিব আমি আল্লাহ আপনি নবীকে হাউজে কাউসারের মালিক বানাইলাম। সুবহানাল্লাহ। কিসের মালিক বানাইছে? হাউজে কাউসার দেখছেন নি কোনদিন আপনারা? হ্যাঁ, আওয়াজে তো বোঝা যায় অনেকে মনে দেখতে লাগে। দেখছেন? এটা কি ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর মতো? এটা কি আটলান্টিক মহাসাগরের সমান? কি আপনাদের সুলতানপুরের বড় পুকুরটার সমান? কত বড় সেটা একমাত্র আমার আল্লাহ ভালো জানে। সেটা বলেন সুবহানাল্লাহ। আমার হাউজে কাউসার এটা কোন সাধারণ জিনিস নয়। হাউজে কাউসার আমার আল্লাহ তার নবীকে দান করেছেন। আমার আল্লাহ নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। আমার বাবার ভাইরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন নাফসি নাফসি করবে, নিজেদের ঘামের মধ্যে যখন সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় যদি 7 সমুদ্র 13 নদীর পারি আপনার আমার জবানের মধ্যে ঢেলে দেওয়া হয়, খোদা কি কসম আমার আপনার তৃষ্ণা নিবারণ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এমন এক নিয়ামত দান করেছেন যা হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার এটা এমন এক জিনিস, ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদেরকে 50,000 বছর অবস্থান করতে হবে। আমার বাবারা,
ওই দিন যখন আমাদের কঠিন তৃষ্ণা লেগে যাবে, ওই কঠিন মুসিবতের সময় দুজানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই কাউসার থেকে এক যারা পরিমাণ পানি তার কোন গুনাহগার উম্মতকে পান করাবে, খোদার কসম ওই 50,000 বছরের একটা মুহূর্ত আর তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেছে এই হাউজে কাউসার এটা আল্লাহর দরবার থেকে আমার নবীর উম্মতের জন্য বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছে, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনি নবীকে কাউসারের মালিক বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। অনেকে এরকম অর্থ করে ইন্না আতাইনাকাল কাউসার অর্থ করে আমি আপনাকে কাউসার দান করলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আতাইনা বলেছেন দোয়া দিয়ে, তা দিয়ে যদি বলতেন আতাইনা তাইলে হয়তো আমি আপনাকে কাউসার দান করলাম, কিন্তু আমার আল্লাহ ইন্না আতাইনা বলেন নাই, আতাইনা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনি নবীকে হাউজে কাউসারের মালিক বানাইলাম। সুতরাং এত বড় নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, এখন আপনার করণীয় হলো আমি মাওলার শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো কেমন করে তোমার শুকরিয়া আদায় করব? আল্লাহ বলতেছেন, ফাসাল্লি, হে হাবিব আপনি নামাজ কায়েম করার মাধ্যমে আমি মাওলার শুকরিয়া আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার প্রভুর জন্য নামাজ কায়েম করুন, নামাজ প্রতিষ্ঠা করুন। ওয়ানহার, এবং কুরবানির মাধ্যমে, নামাজ এবং কুরবানির মাধ্যমে আপনি রাসূল আপনার উম্মতদেরকে নিয়ে আমি মাওলার শুকরিয়া আদায় করেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি সেই আকা মাওলা তাজদারে মদিনা, নবী দু জাহান, নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি। আল্লাহ যেন আমাদের দরুদ সালাম কবুল করে সকলেই বলি আমিন। প্যারে হাজিরিন, আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে ওয়াজের সাবজেক্ট দেওয়া হয়েছে পিতামাতার খেদমত। ইনশাআল্লাহ আমি আপনাদের খেদমতে পবিত্র কালামের পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা, একটা হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি অল্প সময়ে এই আয়াতে কারিমা এবং হাদিসের ভিত্তিতে মুখতাসার কোরআন সুন্নাহ মুতাবিক আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদের সকলকে ধৈর্য ধারণ করে শ্রবণ করার, এমনকি সকলকে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আয়াতে কারিমাটুকু আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে উদ্দেশ্য করে, সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, হাবিব আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে। যেরকম সুবহানাল্লাহ। বাবার আওয়াজ করে বলেন, ইবাদত করব কার? আমাদের নামাজ কার জন্য? আমাদের রোজা কার জন্য? আমাদের হজ কার জন্য? আমাদের জীবনের সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহ বলতেছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা না করে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আমি মাওলার ইবাদত করার পরে তারা যে জিনিসটা করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আয়াতে কারিমা। বাকি অংশটুকু তেলাওয়াত করলাম না, তার পাশাপাশি আরেকটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী ইরশাদ ফরমান, উম্মত আমার শুনো, আল ওয়ালিদাইনি হুমা জান্নাতুকা ওয়া নারুক, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতা হলো জান্নাত এবং জাহান্নাম। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, ও আমার উম্মতেরা শুনো, আল ওয়ালিদাইনি হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, আবার এরা তোমার জন্য জাহান্নাম। আল্লাহু আকবার। এই ওয়াজটুকু নবীজি যখন
সাহাবায়ে কেরামের সামনে করতেছে। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আম্মা সন্তানের জন্য কেমন করে জান্নাত হয়, আব্বা আম্মা কেমন করে সন্তানের জন্য জাহান্নাম হয়, জানার দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী রোজানের বর্ষে নবী বলে, ও আমার সাহাবী শোনো রে শোনো, প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবা মা জান্নাত এবং তার বাবা মা জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেমন করে সন্তানের জন্য বাবা মা জান্নাত হয়? আমার নবী বলে, ওরে উম্মত, তোমাদের মধ্যে যদি কারো বাবা দুনিয়ার জমিনে থাকে অথবা কারো মা দুনিয়ার জমিনে বেঁচে থাকে অথবা তাদের বাবা মা উভয়জন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আর যে সন্তানটা তাদের হায়াতি জীবনে তাদের খেদমত করে তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছে, দুনিয়াতে থাকা অবস্থায় যেই বাবা মা সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, ওই বাবা মা মরার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই সন্তানের ঠিকানা জান্নাতের মধ্যে করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বাবা মা থাকা অবস্থায় যদি তোমরা তোমাদের বাবা মার খেদমত করে তাদের সঙ্গে সুন্দর আচরণ করে ভালো ব্যবহার করে যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তোমার উপর যদি তোমার বাবা মা সন্তুষ্ট অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর নবী ফরমান, উম্মত তোমার কবরটা দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা কেমন করে সন্তানের জন্য জাহান্নাম হয়? আমার নবী ফরমান, উম্মত আমার শোনো, আর সাহাবী শোনো, তোমাদের কারো বাবা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে কিংবা যদি কারো মা বেঁচে থাকে অথবা তাদের উভয়জন দুনিয়ার জমিনে বেঁচে আছে, ওই অবস্থায় যখন কেউ তার বাবা মাকে খেদমত করে তাদের সাথে উত্তম আচরণ করে সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর নবী ফরমান, উম্মত ওই বাবা মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সন্তানের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ যারা দুনিয়ার জমিনে বাবা মাকে রাজি খুশি করাইতে পারলো তাদের ঠিকানা কোথায়? আর যারা নিজের বাবা মাকে হায়াতি জীবনে রাজি খুশি করাইতে পারে নাই, বাবা মার সাথে খারাপ আচরণ করে অসৌজন্যমূলক আচরণ করে, এরকম কিছু অপদার্থ আমাদের দেশে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আওয়াজে বোঝা যাইতেছে এই সুলতানপুরে মনে হয় নাই লাগে। আসেনি আসেনি? সবাই কি বাবা মার খেদমত করেন? করেন? আওয়াজ নাই, জবান বন্ধ হয়ে গেছে। এখন গড় প্রতি সার্চ করলে দেখা যাবে যাদের সন্তান বিদেশে থাকে, বৌরে লাইদিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যে বাসা করে দেওয়া, সেরকম আছে কি নাই? আওয়াজ বলেন আছে কি নাই? কিন্তু এইদিকে বৃদ্ধ বাবা মা বাড়ির মধ্যে খরচ করে, এরকম কিছু লোক আছে কি নাই? কিছু যুবক যুবতী আছে বাবা মা যদি যা পশ্চিম দিকে তারা যায় পূর্ব দিকে, আছে কি নাই? বাবা মার সাথে ব্যবহার খারাপ করে, বাবা মাকে গালিগালাজ করে, অথচ আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ও আমার নবীর উম্মতেরা, তোমাদের মা বাবার সঙ্গে এমন আচরণ কইরো না যে আচরণটুকু শুনে তারা কষ্ট পেয়ে শব্দটা উচ্চারণ করবে, এরকম কোন আচরণ তোমরা করো না। সুবহানাল্লাহ বলতেন না? কার কথা? আওয়াজ দিয়ে বলেন না, কথা কার? আল্লাহ। আল্লাহ বলতেছে এমন কোন আচরণ করবে না যে আচরণটা শুনে তোমাদের বাবা মা মনে কষ্ট পেয়ে ব্যথা পেয়ে শব্দটা উচ্চারণ করবে। অথচ আমরা শুধু এতটুকু করি না, এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা নিজের বাবা মারে মারে পর্যন্ত, আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন না, আছে কি নাই? এইরকম ফেসবুক যারা চালান দেখতে পাবেন প্রত্যেক দিন এইরকম কিছু না কিছু ঘটনা ফেসবুকে বিভিন্ন চ্যানেলে পত্র পত্রিকায় আসে কিনা? বলেন না, আছে কিনা? আসে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকম মা বাবার নাফরমানি করা থেকে হেফাজত করে সকলে বলি আমিন। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী ইরশাদ ফরমান, আল ওয়ালিদাইনহুমা জান্নাতুকা ওয়া নারু, উম্মতে তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা মা তোমার জন্য জাহান্নাম। সুবহানাল্লাহ।
আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে আছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করতেছেন। আমার সুলতানপুরের ভাইরা বাবারা গভীর মনোযোগ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস নকল করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও সন্তানের জন্য কেমন করে তার পিতামাতা জান্নাত হয়, সন্তানের জন্য তার পিতামাতা কেমন করে জাহান্নাম হয়। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নাম কি? আবার বলেন নাম কি? আমার বাবারা ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই আলকামার ঘটনার বর্ণনা দিচ্ছেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, নবীর সাহাবী হযরত আলকামা, তার ঘটনা তোমরা শোনো। ওই তার ঘরের মধ্যে তার পিতা মা ছিল, ওই তার সুন্দরী বিবি ছিল। আলকামা বিয়ে করেছে মাত্র কয়েক বছর, কিন্তু হঠাৎ করে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মারাত্মক ভাবে অসুস্থ হয়ে গেলেন। এমন অসুস্থ হয়ে গেলেন বিছনা থেকে উঠতে পারতেছে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। এত বেশি অসুস্থ হয়ে গেছে, মনে হয় আলকামা আর দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। আমার বাবারা ভাইরা, আলকামা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এইদিকে তার সুন্দর বিবি অনেক চেষ্টা করলো তার স্বামীকে কালমা শরীফের তালকিন দেওয়ার জন্য। ওই বিবি বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার মনে হচ্ছে আমার স্বামী আলকামা কিছুক্ষণের মধ্যে দুনিয়ার জমিন ছেড়ে চলে যাবে মুমূর্ষ অবস্থায়। ওই আমি অনেক চেষ্টা করলাম তাকে কালমা শরীফের তালকিন দিলাম, কালমা শরীফ পড়ানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আলকামার জবান দিয়ে কালমা বের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এই কঠিন অবস্থা দেখে ওই আলকামার সুন্দর বিবি একজন প্রতিবেশীকে ডাকাইলেন। ডাকে বলতেছে, ওরে আমার প্রতিবেশী, আমার স্বামীর অবস্থা বড় ভয়াবহ, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার জবান দিয়ে কালমা শরীফ বের হচ্ছে না। যাও যাও, আল্লাহর নবী তো জানের বাদশা নবীর দরবারে যাও। ওরে প্রতিবেশী, যাও যাও যাও, আমার নবীর দরবারে তুমি চলে যাও, আর আমার স্বামী আলকামার এই করুণ অবস্থাটা আমার নবীকে জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইয়েরা, ওই আলকামার প্রতিবেশী চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানের বাদশা নবী, আপনার সাহাবী আলকামা মারাত্মক অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এতগুলো মানুষ তার কালমা শরীফের তালকিন দিলাম, কালমা শরীফ পড়ার জন্য বহু চেষ্টা করলাম, কিন্তু তার জবান দিয়ে কালমা শরীফ বের হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও তো জানের বাদশা নবী, আলকামার স্ত্রী আপনি রাসূলকে তার বাড়িতে যাওয়ার জন্য আহ্বান করেছেন। ঘুরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, আল্লাহর নবীর দরবারে এই খবরটুকু চলে গেল। আল্লাহর নবী দু জানের বাদশা নবী যখন এই খবরটুকু পাইলেন, আমার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন, আমার নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলেন, আমার নবী হযরতে আম্মারকে ডাকাইলেন। তিনজন সাহাবীকে আমার নবী ডাকাইয়া বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, আমার সাহাবী আলকামার কি অবস্থা, তার অবস্থাটা তোমরা পরিদর্শন করে আসো। তিনজন সাহাবী দৌড়াইতে দৌড়াইতে চলে গেলেন আলকামার বাড়ির মধ্যে। আমার বাবারা ভাইরা, আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পরে হযরত বেলাল বলে,
তার শিয়রের কাছে যে আমরা বসলাম, বসার পরে অনেকক্ষণ সময় যাবত তাকে আমরা কালমা শরীফ পড়ার চেষ্টা করলাম, কিন্তু তার জবান দিয়ে কালমা শরীফ বের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তিনবার সাহাবী অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু তার জবান দিয়ে কালমা বের হয় না। হযরতে বেলাল বলে, অবস্থা বড় ভয়াবহ, অবস্থা আমার কাছে বড় কঠিন মনে হচ্ছে। হযরতে বেলাল বলে, আর একটা মুহূর্ত দেরি করলাম না, আমি বেলাল আমার নবীর দরবারে দৌড়াইয়া চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল বলে, ওই দুইজন সাহাবীকে রেখে আমি বেলাল দৌড়াইয়া নবীর দরবারে চলে আসলাম। দাউদে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দুজানের বাদশা নবী, যে আলকামার অবস্থা পরিদর্শন করার জন্য আমরা তিনজনকে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকক্ষণ সময় ধরে আলকামাকে কালমা শরীফের তালকিন করলাম, কালমা শরীফের তালকিন দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার জবান দিয়ে কালমা শরীফ বের হয় না। করে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলেন, হুজুর, অনেকক্ষণ সময় ধরে কালমা শরীফের তালকিন দিলাম, কালমা শরীফ তার জবান দিয়ে বের হয় না। হুজুর, অবস্থা দেখি আমার মনে বড় ভয় হলো, আর একটা মুহূর্ত দেরি করলাম না। হযরতে আম্মার এবং সালমান ফারসি দুইজনকে রেখে আমি বেলাল আপনি নবীকে খবর দেওয়ার জন্য চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে কই, বেলাল, ও সাহাবী বেলাল রে, আমাকে একটু খবর দাও, আমাকে একটু করে তুমি বলো, ওই আমার সাহাবী হযরতে আলকামার বাড়ির মধ্যে কে আছে? সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, ও সাহাবী বেলাল, এই আলকামার বাড়ির মধ্যে তার আপনজন বলতে কে কে আছে? আমি নবীকে একবার বলো। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দুজানের বাদশা নবী, ওই আলকামার বাবা দুনিয়ার জমিনে নাই। ইয়া রাসূলুল্লাহ, তার কোনো ছোট বড় ভাই নাই, তার কোনো ছোট বড় বোন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার কোনো সন্তানও হয় নাই। বলে, তার বাড়ির মধ্যে কে আছে? আমি নবীর কাছে খুলে বলো। হযরতে বেলাল তাকে কই, নবী গো, ও দুজানের বাদশা নবী, বাড়ির মধ্যে তার এক বৃদ্ধা বুড়িমা আছে। ইয়া রাসূলুল্লাহ, আর আছে তার সুন্দরী দেবী। এই দুইজন মানুষ ছাড়া ঘরের মধ্যে আর কোন মানুষ নাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন বৃদ্ধা বুড়িমার কথা বলল, আমার নবী মাথা নেড়ে নেড়ে এমনটা বোঝাইলেন, বেলাল রে, আমি বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বলেন, আমার নবী জানে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আমার নবী জানে কিনা? আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী হযরতে বেলালকে ডাকি বলল, ও সাহাবী বেলাল রে, আরেকটা বার তুমি সাহাবীর বাড়ির মধ্যে চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেন যাব সাহাবীর বাড়িতে? বেলাল, ওই সাহাবী আলকামার বাড়ির মধ্যে তুমি চলে যাও। বলে, কেন যাব? বলে, তার বাড়ির মধ্যে তার যে বৃদ্ধা বুড়িমা রয়েছে, ওই বৃদ্ধা বুড়িমাকে বলবা আল্লাহর নবী তোমাকে ডাকাইছে। ওই বৃদ্ধা বুড়িমা যদি আমি রাসূলের দরবারে বার্ধক্যের কারণে আসতে না পারি, আমি রাসূলকে খবর দিবা, স্বয়ং আমি মদিনার নবী তার বাড়ির মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, হযরত বেলাল আবার দৌড়াইতে দৌড়াইতে ওই মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন, আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীর সাহাবী হযরত বেলাল ডাকতে বলতেছে, বুড়িমা, ও বুড়িমা গো, ওই আল্লাহর নবী দুজানের বাদশা নবী তার দরবারে আপনাকে ডাকাইছে। বুড়িমা,
যদি তার দরবারে যেতে না পারেন, আল্লাহর নবী আপনার দরবারের মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী ওই বৃদ্ধা বুড়ির কাছে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বুড়িমা ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল রে, আল্লাহর নবী আমাকে তার দরবারের মধ্যে ডাকাইছে, আমি যাইতে না পারলে ওই আল্লাহর নবী আমার কাছে চলে আসবে। কেমন করে তুমি এই কথাটুকু বললাম? আল্লাহর নবী যদি আমার কাছে আসে, আর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি বৃদ্ধা বুড়িকে জিজ্ঞেস করি, ও বৃদ্ধা, আমার নবী তার দরবারে যাওয়ার জন্য তোমাকে নির্দেশ করেছিল, তোমাকে তার দরবারে যাওয়ার জন্য বলেছিল, কেন তুমি যাও নাই? কেন তুমি আমার নবীকে হাতাইয়া তোমার দরবারে নিছো? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি আমি বৃদ্ধা বুড়িকে এই প্রশ্ন করে বসে, খোদার কসম আমার কোনো জবাব থাকবে না। সুবহানাল্লাহ। বেলাল, আল্লাহর নবীকে আমার দরবারে আসতে হবে না। কই চলো, আমি তোমার সঙ্গে একটু একটু করে হাঁটতে হাঁটতে নবীর দরবারে চলে যাব। আমার বাবার ভাইয়েরা কিতাবের মধ্যে আসছে, হযরত বেলাল ওই বুড়িকে সাথে নিয়ে চললেন। কোথায়? আওয়াজ দিয়ে বলেন, কোথায়? আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজে মনোযোগ আছে? হ্যাঁ, বেলাল কোথায় রওনা দিছে? আওয়াজ দিয়ে বলেন, কোথায়? নবীর নাম কইছি কি লজ্জা পান? পুলিশ এসে বেরোলে দেব? রেবে? আর্মি? এমন ভাবে আওয়াজ দিতেছেন মনে নবীর নাম নেওয়া এই এলাকায় ইদানিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নাকি? বলেন না, বেলাল কোথায় যাবে? আওয়াজ বলেন, কোথায়? আরে কারে লাগিয়া কান্দরে মনে করে লাগিয়া, আরে কারে লাগিয়া কান্দরে মনে, আরে কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে। আরে কারে লাগিয়া কান্দরে মনে করে লাগিয়া বন্ধ, আরে কারে লাগিয়া কান্দরে মন, আরে কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা। আরে মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা, আর সঠিক মন পেল তারা, গোলামে মুস্তাফা যারা, আর সঠিক ইমান পেল তারা, সেই ইমান নসিব করে দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, আর মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
যাচ্ছিলাম। এবার বৃদ্ধা বুড়ি হযরতে বেলালের সঙ্গে রওনা দিলেন। কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? নবীর দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। যেতে যেতে যখন আমার নবীর দরবারে চলে গেলেন, যাওয়ার পরে আমার নবীর সঙ্গে সালাম কালাম হলো। আমার নবী ডাক দিয়ে বলে, রে বুড়িমা, ওই তোমার সন্তানের সঙ্গে তোমার সম্পর্কটা কিরকম ছিল? সুবহানাল্লাহ বলেন। এবার বৃদ্ধা বুড়ি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তানের সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল। কই সে আমাকে খুব মানত, আমাকে ইজ্জত করত, আমাকে সম্মান করত, আমার সেবা শুশ্রূষা করত। কই সে 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং দান খয়রাত কোনো কিছুতে তার আমলের মধ্যে কমতি ছিল না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বুড়িমা, তার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কিরকম ছিল? ওই বৃদ্ধা বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার এই সন্তানের উপর মাঝে মাঝে অসন্তুষ্ট হয়ে যেতাম। বলে, বুড়িমা, কেন তুমি তোমার এই সন্তানের উপর নারাজ হয়ে যেত? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সে সব সময় আমাকে স্ত্রীর উপর প্রাধান্য দিত, কিন্তু মাঝে মাঝে এমন কাম করত যে স্ত্রীকে আমি মায়ের উপর প্রাধান্য দিত। এই কারণে আমি মা মনে বড় ব্যথা পেতাম। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এবার বুঝতে পারছেন এরকমটা কি? আল্লাহু আকবার বলতেন। এবার কি নবীর বোঝা বাকি আছে? এতগুলো সাহাবী, এতগুলো মানুষ তাকে কালমা শরীফের তালকিন দিচ্ছে, কিন্তু জবান দিয়ে কালমা শরীফ দেয়। আমার সুলতানপুরের ভাইয়েরা, বাবারা, ও আমার যুবকেরা, মা বড় কঠিন সম্পদ, বাবা বড় কঠিন সম্পদ। আল্লাহর নবী ফরমান, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফাহফাজ যালিকাল বাবা আও দাইয়াহু। আমার নবী তো উম্মত, বাবা হলো জান্নাতের চৌকাঠের মতো, বাবা হলো জান্নাতের চৌকাঠ। সুবহানাল্লাহ কোন? তোমাদের মধ্যে যে ব্যক্তি চাই ওই চৌকাঠের হেফাজত করতে পারে, আর যদি কেউ চাই এই চৌকাঠের হেফাজত করবে না, সে যেন তার বাবার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে, বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে, তার জান্নাতের চৌকাঠ নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? আচ্ছা বলেন, চৌকাঠ ছাড়া দরজা টিকবে না? আওয়াজ দিয়ে বলেন টিকবে কিনা? আমার মায়ের ব্যাপারে আল্লাহর নবী ফরমান, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পদতলে হলো সন্তানের কি? আওয়াজ দিয়ে বলেন কি? মায়ের পদতলে সন্তানের বেহেশত, আর সেই বেহেশতের চৌকাঠ হলো স্বয়ং বাবা। আল্লাহু আকবার। চাইলে সেই চৌকাঠের মান রক্ষা করতে পারো, চাইলে সেই জান্নাতের মধ্যে যদি তোমরা যেতে চাও, তাইলে বেশি বেশি করে পিতা মাতার খেদমত করো। পিতা মাতার বিরোধিতা করে একটা নিঃশ্বাসও ফেলবে না। পিতা মাতার অবাধ্য হয়ে যদি তোমরা একটা নিঃশ্বাসও পেলো, তাইলে সেই নিঃশ্বাসটা তোমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার বলেন, কথা ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, এ বুড়ি যখন বলল, হুজুর, সে মাঝে মধ্যে তার সুন্দরী বিবির কথাকে আমার কথার উপর প্রাধান্য দিত। এবার আমার নবী হযরতে বেলালকে বললেন, ও বেলাল, আর একটা মুহূর্ত দেরি নয়, ওই কিছু শুকনা লাকড়ি তুমি আমি নবীর সামনে হাজির করো। সুবহানাল্লাহ কোন? আল্লাহু আকবার কোন? কে বলতেছে? হযরতে বেলালকে বলতেছে, বেলাল রে, কিছু শুকনা লাকড়ি আমার সামনে উপস্থিত করো। হযরতে বেলাল শুকনা লাকড়ি আমার নবীর সামনে হাজির করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল, এই লাকড়িগুলোর মধ্যে ভালো করে আগুন ধরিয়ে দাও। এবার ওই বৃদ্ধা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আপনি নবী কি করবেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও বুড়িমা, যে আগুন আমি এখন জ্বালাইব,
এই আগুনের মধ্যে আপনার সন্তানকে আমি নবী জ্বালাই দিব। এই আগুনের মধ্যে আমি আপনার সন্তানকে জ্বালাই দিব। আমার বাবার ভাইয়ের আপনারা বলেন, পৃথিবীর যত খারাপ মাই বলেন, ওই মায়ের সামনে যদি তার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাই দেয়, কোন মায়ের সহ্য হবে? সন্তান যতই খারাপ হোক মায়ের সহ্য হবে? আবার বলেন সহ্য হবে? আল্লাহ নবী কয়, বুড়ি তোমার সন্তানকে এই আগুনের মধ্যে জ্বালাই দেওয়া হবে। এবার বুড়ির চোখের মধ্যে গড় গড় করে পানি আসতে আরম্ভ করলো। ডাক দিয়ে কয়, নবী ও দুজানের বাদশা নবী গো, আমার সন্তানটাকে আমি মায়ের সামনে আগুন দেয়া জ্বালাই দিবেন। নবী গো, আমি মা হয়ে আমার সন্তানকে কেমন করে আগুনে পড়তে দেখবো? সুবহানাল্লাহ। কই হুজুর, আমার সন্তান যতই খারাপ হোক আমার সামনে তারা আগুনের মধ্যে জ্বালাই দিবেন। নবী গো, আমি কেমন করে মা হয়ে এই দৃশ্য দেখব? ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি আমার সন্তানকে জ্বালাইবেন? আর নবী ডাক দিয়ে কই, বুড়ি মা, আপনি আপনার সন্তানের উপর অসন্তুষ্ট। আপনার এই সন্তান আলকামা মাঝে মধ্যে আপনার সুন্দরী বৌমার উপর আপনার সুন্দরী বৌমাকে প্রাধান্য দিত। এই কারণে আপনি তার উপর নারাজ হয়েছেন। আর আপনি মা সন্তানের প্রতি নারাজ হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ফয়সালা তার জন্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরে আমারি মতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিহরে দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, আরে ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর নবী বলতেছে, ওই আপনি আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট, এই জন্য আপনার সন্তানকে জ্বালাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, এবার বৃদ্ধা বুড়িমা কই, নবী গো, আমার সামনে আপনি আমার সন্তানকে জ্বালাই দিবেন, আমার সহ্য হবে না। আমার নবী কই, বুড়িমা, আপনি যদি আপনার এই সন্তানকে এই মুহূর্তে আগুনে জ্বলতে দেখতে না চান, তাইলে আপনি এই মুহূর্তে আপনার সন্তানকে মাফ করে দেন। ও বুড়িমা, আপনি যদি আপনার সন্তানকে এই মুহূর্তে না মাফ করেন, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি প্রখর হবে জাহান্নামের আগুন। আপনার সন্তানটা যদি এই অবস্থায় আপনি মায়ের অভিশাপ নিয়ে কবর দেশে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই কঠিন আগুন তাকে বর্ষ করে দিবে। যারা বলেন নাউযুবিল্লাহ। এই মুহূর্তে যদি আপনি আপনার সন্তানটাকে ক্ষমা না করে, দুনিয়ার আগুন তো আপনি দেখতেছেন, এই আগুন দেখেই আপনি মায়ের সহ্য হচ্ছে না, ওই মা এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ প্রখর, যেই আগুনের উত্তপ্ততা 70 গুণ বেশি হবে, ওই জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান আলকামাকে পুরাই দিবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। কই হুজুর, ওই আমার সন্তানের জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের কোন রাস্তা আছে কিনা? আমার নবী কই, মা একটা রাস্তায় আমার কাছে আছে। বলে সেটা কি? তো এই মুহূর্তে যদি আপনি আপনার সন্তানকে মাফ করে দেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। রাস্তা একটাই, যদি আপনি আপনার এই সন্তানটাকে এই মুহূর্তে মাফ করে দিতে পারেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সন্তানকে মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, এই কথা যখন আল্লাহর নবী বলল, বুড়িমা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই
যান যান, আমি আমার সন্তান আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কোন কি করে দিলাম? মা সন্তানকে মাফ করে দিয়েছে। এবার আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, বুড়িমা হয়তোবা আমি নবীকে ভয় করে বলেছে যে আমার সন্তানকে মাফ করে দিয়েছে। আল্লাহ নবী চিন্তা করতেছে, আসলে কি সত্যিকার অর্থেই বুড়ি তার সন্তানকে মাফ করেছে, না আমি নবীকে ভয় করে বলেছে নবী গো আমি আমার সন্তানকে মাফ করে দিলাম? কোনটা সেটা নবী শিওর হওয়ার জন্য যে সত্যিকার অর্থে সে তার সন্তানকে মন থেকে মাফ করেছে কিনা এটা যাচাই করার জন্য আল্লাহর নবী হযরত বেলালকে আবার আলকামার বাড়ির মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, বেলাল যাও যাও ওই বৃদ্ধা বুড়ির বাড়ির মধ্যে চলে যাও, তার বাড়ি থেকে দেখো এই মুহূর্তে হযরতে আলকামার অবস্থাটা কি। সুবহানাল্লাহ কোন আর আল্লাহ নবী হযরত বেলালকে যখন নির্দেশ করলেন, বেলাল আবার একটা দৌড় মেরে ওই আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। হযরত বেলাল বলে, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও যে মাত্র আমি আলকামার বাড়ির ঘরের দরজার মধ্যে পা রাখলাম, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আলকামার জবান দিয়ে কালমার আওয়াজ বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাইলে বোঝা যায় মা মন্ত্রীরা কি করছে? ক্ষমা করেছে। আমার নবী কয়, উম্মত আমার আল ওয়ালিদাইনে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উম্মত রে পিতা মাতা তোমার জন্য জান্নাত আর এই পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা বলেন? হযরত আলকামা মাকে কষ্ট দেওয়ার কারণে তার ঠিকানা ছিল জাহান্নাম। যদি তার মা তার হায়াতি জীবনে তাকে মাফ না করত, যদি আলকামার নবীর দাবি, কিন্তু তার জন্য জাহান্নামের ফয়সালা চূড়ান্ত হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? আর যে মাত্র মা ক্ষমা করে দিয়েছে, সন্তানকে মাফ করে দিয়েছে, মুহূর্তের মধ্যেই আমার নবীর দ্বারে বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা করে দিয়েছে জান্নাত। তাইলে বোঝা যাইতেছে বাবা এবং মার দোয়া সন্তানের জন্য কি? জান্নাত। আর বাবা মা যদি সন্তানের উপর নারাজ হয়ে যায়, বিন্দু পরিমাণ কষ্ট নিয়ে যদি বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, ওই সন্তানের ফয়সালা হয়ে যাবে কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? বিশ্বাস হয়নি? নবীর হাদিস বিশ্বাস হয়নি? এখনো কি মা বাবার সাথে খারাপ আচরণ করবা? যুবক করবা? বাবা মা যেভাবে বলে সেভাবে আমাদেরকে চলতে হবে। বাবা মার কথার বাহিরে একটা কদম দেওয়া চলবে, একটা নিঃশ্বাস ফেলা চলবে না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমন অনেক যুবক আছে মার ওয়াজ বাবের ওয়াজ শুনতে শুনতে জীবনটা শেষ করে গেছে, কিন্তু বাবা মার কথা শুনবে তো দূরের কথা, তাদের ধারে কাছে জানা আছে কি নাই? বহুত সন্তান আছে বিদেশে থাকে, মা বাবার খবর লাই না। বহুত সন্তান আছে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে থাকে, কিন্তু বাবা মার খেদমত করবে তো দূরের কথা, বাবা মার খবর পর্যন্ত নেই না। আছে কি নাই? আবার শুধু গোলামাঞ্চের দোষ না, কিছু মেয়ে ভাইনা আছে। আছে কি নাই? কিছু মেয়ে ভাইনা আছে মা যদি পর্দা কর পর্দা করার বয়স গো কয় কিনা? আওয়াজ বলেন না, কয় কিনা? এইরকম কিছু মেয়ে ভাইনা আছে কি নাই? আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করে সকলে বলে আমিন। আমার বাবা, আমার আজকের ওয়াজ একটাই, সেটা আল ওয়ালিদাইন হুমা জান্নাতুকা ওয়া নারু, সন্তানের জন্য পিতা মাতায় জান্নাত, সন্তানের জন্য পিতা মাতায় জাহান্নাম। সে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা ভাইয়েরা, একদিন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞেস করল, রব্বুল আলামিন আমি হলাম জলিল কদর নবী, আমি হলাম জলিল কদর পয়গম্বর, আল্লাহ গো তুমি আমাকে দয়া করে একটা বার বলো, জান্নাতের মধ্যে আমি মুসা নবীর রফিককে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইছে, আল্লাহ গো জান্নাতের মধ্যে আমি মুসা নবীর সঙ্গী হবে যে মানুষটা, আল্লাহ এই মানুষটার পরিচয়টা তুমি আমাকে একবার বলো। সুবহানাল্লাহ বলেন না? ওইটাম নেই? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের আজকের মাহফিলে যে চিফ গেস্ট, আমার শ্রদ্ধেয় উস্তাদ, সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা
আপনারা ইতিপূর্বে ওনার অনেক আলোচনা শুনেছেন। আমার বিশ্বাস উনি আসলে প্যান্ডেলে জায়গা হবে না। আপনাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব মুফতি আল্লামা ফজলুর রহমান আনবী সাহেব কাবলা মাদ্দাজিল্লাহুল আলী কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন। আপনারা কি চলে যাবেন? চলে যাবেন না ওনার আলোচনা শুনবেন? আল্লাহ কবুল করে শুরু বলি আমিন। মুসা নবী জিজ্ঞেস করতেছে, আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমার রফিক কে হবে, আমার বন্ধু কে হবে? সুবহানাল্লাহ বলেন না? আমার বাবার মেয়েরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বন্ধু মুসা, জান্নাতের মধ্যে যে মানুষটা তোমার বন্ধু হবে ওই মানুষটা হলো সুলতানপুর বাজারের কসাই। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গার কসাই? অনেক মনে মনে চিন্তা করতে পারি মুসা নবী তো এই বাংলাদেশে আসছিল না, হুজুর আবার এটা কি করে চিন্তা করে গেছে। একটা উদাহরণ দিচ্ছি আর কি, উপমা দিচ্ছি, বুঝতে কষ্ট হয়েছে? আল্লাহ গো, যে মানুষটা আমার জান্নাতের মধ্যে সঙ্গী হবে আল্লাহ ওই মানুষটার পরিচয় দাও, আমি ওই মানুষটার সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ ডাকতে কই, বন্ধু মুসা, জান্নাতের মধ্যে যে মানুষটা তোমার সঙ্গী হবে, জান্নাতের মধ্যে যে মানুষটা তোমার রফিক হবে, বন্ধু হবে, ওই মানুষটা হলো সুলতানপুর বাজারের কসাই। সুবহানাল্লাহ কোন? মুসা নবী যখন এই কথা শুনছে লাভ মারা উঠে গেছে, মেজাজ বড় গরম হয়ে গেছে। হায় হায় রে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কি কয়? আমি এত বড় জলিল কদর নবী, এত বড় পয়গাম্বর, তুর পর্বতের সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার মতো অন্যান্য নবীরা কথা বলার মতো সুযোগ পাই নাই। আল্লাহ গো, এটা তুমি কি বলছো? আমি মুসা নবীর বন্ধু হবে জান্নাতের মধ্যে ওই সুলতানপুর বাজারের কসাই। আল্লাহকে কেমন করে হয়? সুবহানাল্লাহ বলতেন না? মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ গো, এটা কেমন করে হয়? একটা কসাইরে তুমি জান্নাতের মধ্যে আমার সঙ্গী বানাইছো। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ, একটা কসাইরে তুমি আমার সঙ্গী বানাইবা, কি তার গুণ, কি তার ইবাদতের বাহার? আল্লাহ কোন ইবাদতের কারণে তুমি তার জান্নাতের মধ্যে আমার সঙ্গী বানাইছো? আল্লাহ একটা বার তুমি কোন, আমি একটা বার তার আমার সাক্ষাৎ দাও, আমি জানতে চাই সে কি এমন আমল করে যে আমলের কারণে তুমি তাকে জান্নাতের মধ্যে আমার রফিক বানিয়েছো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বন্ধু নবী মুসা, তুমি যদি তার সঙ্গে সাক্ষাৎ পেতে চাও তাইলে সুলতানপুর বাজারের মধ্যে চলে যাও। কোথায়? বাজারের মধ্যে চলে যাও। ওই বাজারের একজন কসাই আছে, ওই কসাই মানুষটাই হবে জান্নাতের মধ্যে তোমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মানুষটার পরিচয় দিয়ে দিলেন, এবার মুসা নবী আস্তে আস্তে করে বাজারে চলে গেলেন। এবার ওই মানুষটাকে দূর থেকে মুসা নবী তাকে দেখতেছেন, তার কর্মকাণ্ড দেখতেছেন, সে কি করে। মুসা নবী লুকাইয়া লুকাইয়া তার অবস্থা দেখতেছে। দেখলো লোকটা প্রথমে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা গরু জবাই করেছে। আল্লাহু আকবার বলেন। এবার গরু জবাই করার পরে চামড়া সিলাইয়াম, এবার ওই গরুর যে মাংসটুকু রানলে সবচাইতে সুস্বাদু, আমাদের এলাকাতে অনেক আছে দেখবে সিনার মাংস, গরুর সিনার মাংসটা তুমি পছন্দ করে, ঠিক কিনা বলেন? কারণ সিনার মাংসটা স্বাভাবিকভাবে একটু স্বাদ লাগে, একটু নরম লাগে, ঠিক কিনা বলেন? আমার বাবারা ভাইয়েরা, ওই কসাই ভালো মাংসটুকু বেছে সর্বপ্রথমে একটা পুটলির মধ্যে রেখে দিলেন। রাখার পরে আস্তে আস্তে করে সমস্ত গরু যখন বিক্রয় করা শেষ হলো, এবার ওই আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর বান্দা, আমি আজকে তোমার বাড়িতে মুসাফির হতে চাই। আজকে আমি মুসাফির, আজকে তোমার বাড়ির মধ্যে আমি মেহমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? মুসা নবী বলতেছে, আমি মুসাফির, আমি চাচ্ছি আজকে রাতটা তোমার বাড়ির মধ্যে কাটাবো, বলো তুমি আমাকে মেহমান বানাইবা কিনা? ও আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, ও
মুসাফির, আজকে আমি তোমাকে আমার বাড়ির মেহমান হিসেবে কবুল করলাম। এবার ওই মুসা নবী, ওই আল্লাহর বান্দা কসাইয়ের সঙ্গে যেতে যেতে তার বাড়ির মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা ভাইয়েরা, এবার যেতে যেতে ওই মুসা নবী ওই কসাই মানুষটার বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে এবার ওই কসাই বলতেছে, হুজুর আপনি কিছুক্ষণ আমার রুমের মধ্যে অপেক্ষা করেন। মুসা নবী কই, আমি তার অবস্থা দেখতে লাগলাম। সে বাড়িতে যাওয়ার পরে পুটলি থেকে মাংস বের করে ভালো করে ধুলাই করে সুস্বাদু করে রান্না করলো। রান্না করার পরে কিছুক্ষণ পরে দেখা গেল সে পুটলি থেকে, এরকম দেখবেন আমাদের বাড়ি ঘরের মধ্যে আগে মাছাচিরা তীরের সাথে ধুলাইয়া কিছু পাইলা রাখতো কিনা, আবার শিশু বাচ্চারা রে শোয়ানোর জন্য দেখবেন তীরে একটা দোলনা বিছাই কিনা। দোলনা বিছাই কিসের মধ্যে রাখে? ছোট বাচ্চারা রে দোলনার মধ্যে চড়ায় না মা বাবারা, কাপড়ের দোলনির মধ্যে শোয়াই রাখে, যেন কোন পশু পাখি তাদেরকে আক্রমণ করতে না পারে, হেফাজতে থাকার জন্য। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ নবী মুসা বলতেছে ওই মানুষটা গুস্ত গুলা ভুনা করলো। ভুনা করার পরে ওই রকম কিছুক্ষণ পরে দেখলাম একটা দুলনা থেকে শীর্ণ শীর্ণ বিদ্যা এক মহিলাকে ফুলের মধ্যে নিচে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মুসা বলে ওই মহিলাকে নামাইয়া এবার একটু একটু করে ওই ভুনা মাংসগুলো ওই মহিলাকে খাওয়াইতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলাকে ভালো করে আপ্যায়ন করে আবার দোলনার মধ্যে রেখে দিল। এবার সে তার ছোট ছোট বাচ্চা এবং স্ত্রীকে খাবার দিল। তারপরে আমি মেহমান, আমি মুসাফির, আমাকেও কিছু মাংস খাইতে দিল। সুবহানাল্লাহ। প্রথমে দিচ্ছে কারে? বৃদ্ধা বুড়ি রে। মুসা নবী তো জানে না যে এই বৃদ্ধা বুড়ির সঙ্গে সেই যুবকের সেই কসাইয়ের কি সম্পর্ক। আগে কসাই ওই বৃদ্ধা বুড়িকে ভুনা মাংস খাওয়াইছে, তারপরে মুসাফিরকে দিছে। কাকে দিছে? মুসাফিরকে দিছে। তারপরে নিজের সন্তান স্ত্রী সবাইকে নিয়ে নিজে খাওয়া দাওয়া করেছেন। খাওয়া দাওয়া করার পরে এবার মুসাফিরের রুমে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, ওরে কসাই, ওই দোলনার মধ্য থেকে তুমি জীর্ণ শীর্ণ একটা বৃদ্ধা বুড়িকে নামাইলাম, নামাইয়া তাকে বোনা মাংস খাওয়াইলাম। তুমি বলো তার পরিচয় কি? ও মেহমান, ও মুসাফির, যে বৃদ্ধা বুড়িকে আমি দোলনা থেকে নামাইয়া বোনা গোস্ত খাওয়াইলাম, ওই মানুষটা দুনিয়ার আর কেউ নয়, ওই মানুষটা হলো আমার গর্ভধারী মা। সেটা হলো আমার মা। কই তুমি তোমার মারে বোনা মাংস খাওয়াইলা, খাওয়ানোর পরে মনে হয় তোমার মা টুটগুলো নেড়ে নেড়ে কি বলল? কই তোমার মা কি বলেছে? ও মেহমান, ও মুসাফির, আমি যখন আমার মাকে বোনা গোস্ত খাওয়াইলাম, আমি আমার মাকে যখন বোনা গোস্ত খাওয়াইলাম, বোনা গোস্ত খাওয়ানোর পরে আমার মা সন্তুষ্ট হয়ে আমার প্রতি স্যাটিসফাইড হয়ে সেই বৃদ্ধা মা আমার জন্য দোয়া করলেন। আল্লাহ গো, শুনেছি এই যুগে নাকি একজন জলিল কদর নবী আছে, যার নাম হল হযরতে মুসা কালিমুল্লাহ। আল্লাহ গো, কোনদিন ওই মুসা নবীরে আমি বুড়ি চোখে দেখি নাই। আল্লাহ, আমি বৃদ্ধার এই সন্তান কসাই, আমি মারে এত বেশি মহব্বত করে, আমি মারে এত বেশি ভালোবাসেন, আমি মায়ের খেদমত ছাড়া আর কিছুই বুঝে না। নিজের ছোট ছোট সন্তানকে খাইতে দেই না, নিজের সুন্দরী বিবিকে খাইতে দেয় না, নিজেও খাই না। আমি মারে যতক্ষণ না খাওয়াই, আল্লাহ গো, আমি
আমার সন্তানের সেবা যত্নে খুশি হইয়া আমি আমার সন্তানের জন্ম দোয়া করলাম। ওই জলিল কদর নবী মুসা নবীর সঙ্গে জান্নাতে আমার এই সন্তানদারে বন্ধু বানাইল। আল্লাহু আকবার। তাইলে বুঝা যায় সন্তানের জন্য বাবা এবং মায়ের দোয়াই যথেষ্ট। সুবহানাল্লাহ কন্যা মা একটু দোয়া করে দিচ্ছে কি, আল্লাহ যে সন্তান আমি মায়ের ভুলে না, আমি মায়ের এত বেশি মহব্বত করে ভালোবাসে, আমার খেদমতের জন্য নিজের জীবন কোরবান করতে রাজি, আল্লাহ আমি আমার এই সন্তানের জন্য দোয়া করলাম, আমার এই সন্তানটাকে তুমি বেহেশতে মুসা নবীর রফিক বানাইও। সুবহানাল্লাহ কন্যা আল্লাহুম্মা সাল্লি Allahumma salli amma Muhammad Allahumma ya Rasulallah বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরে কদমে লুটাই, দোনো জাহান তোমারি নূরে কদমে লুটাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূল আপনি ছিলেন জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফের গনে নবুয়ত প্রমাণে করেন তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তরজমি চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তরজমি চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চিরায় অমন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। আরে লন্ডনে প্যারিসে ওয়াশিংটন বার্লিন যেতে চাই না, হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই এই দুনিয়ায় একটি জায়গায়, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো আর সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির আর নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, দশকে তীর বাড়াবাড়ি চলছে অনর্গল, ঠিক কিনা বলেন? আর নারী বাড়ি গাড়ি নিয়ে দুনিয়া পাগল, দশকে তীর বাড়াবাড়ি চলছে অনর্গল, নারী বাড়ি দশকে তীর কামনা, নবীর দিয়া রাতে যাব মনের বাসনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা, আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা,
আরে সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির আর সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো ঔষধার চিকিৎসা মিলে ঠিক কিনা বলেন আওয়াজে বলেন ঠিক কিনা আর সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে ভালো ঔষধার চিকিৎসা মিলে খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে ঠিক না বলুন আমার নবীর দরবারে খাকে শেফা পাওয়া যায় কিনা আমার নবীর রওজা শরীফ হলো সমস্ত ইমানদারের সেবা সুবহানাল্লাহ বলুন আরে খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে সর্বরোগের ঔষধ আছে সেটির ভিতরে রোগের শেফা পেতে চলো সোনার মদিনা রোগের শেফা আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার আরে সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির আরে লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না হংকং বেজিং টোকিও সিঙ্গাপুর চাই না মন আমার যেতে চাই একটি জায়গায় সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা সেই জায়গাটির নাম হলো ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ও ইয়া রাসূল সালাম ও ইয়া হাবিব سيدي رسول اللہ میرے آقا یا حبیب اللہ واسطہ آل ابا کا صدقہ خیر الورا کا اور شہید بلا کا غم نہ ہو روزے جزا کا یا یا رسول سلام او یا حبیب صلوات اللہ سیدی رسول اللہ میرے آقا یا حبیب اللہ بختوں کا سم کے ستارہ حاضری کا ہو اشارہ تک کر جا پیارا پھر کے خادم تمہارا یا
দরদিয়া হাবিব আল্লাহ মোদেরি মনের বেদনা শোনাইলে কেহ শুনে না বোঝাইলে কেহ বোঝে না বোঝেন গো শায়ে মদিনা ইয়া রাসূল সালাম ও ইয়া হাবিব নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপন কুলে ইয়া রাসূল সালাম ও ইয়া হাবিব তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা দুনিয়ায় দিও গো তার নেগা মতে পাই যেন মুখ চাঁদ মাখা কবর কেমনে থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা বলগল নবী কমালিহি كشفت جا بجماله حسرت جميع خصاله صلى عليه وآله سلم يا كمبر صلى على صدر لمن مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলের জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান হুজুর কাবলা কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসতেছে ইনশাআল্লাহ। চলেন এর মাঝখানে কিছুক্ষণ সময় আমরা আল্লাহর ইসমে জাতের একটু জিকির করি। আল্লাহ 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 নবী নবী কই যায় আমার মাজান যেন কই যায় আমার মারণ যেন হয় আল্লাহ 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 নবী কই যায় আমার মারণ যেন নবী নবী কই যায় আমার মারণ যেন হয় আল্লাহ আল্লাহ আল্লাহ
যায় আমার মরণ যেন হয় আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 Jaipa, Ashekera, Jaipa, Jaipa, Allah, Allah, Mashallah, Allah, Jaipa, Jaipa, Ashekera, Jaipa, Jaipa, Ashekera, Namir Madullah, Nabi, Nabi, Kaizaya, Marmadan, Jannah, Nabi, Nabi, Kaizaya, Marmadan, Jannah, Allah, 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 Mashallah, Allah, Allah, শৈতান তারা ইমানদার নামাই নাপি নাপি তাই যায় আমার মরণ যেন নাপি নাপি তাই যায় আমার মরণ যেন Oh
তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি আদি তুমি অন্ত তুমি দয়াবান তুমি আদি তুমি অন্ত তুমি দয়াবান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর।